হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। জাভা পাখি দ্বিতীয় ক্লাসের ব্রিডিং প্রোগ্রেস কেমন কি করেছে সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন এই সাইড দিয়ে শুরু করছি। আপনারা তো জানেন সবাই, আমার এখানে হচ্ছে 15 জোড়ার মতো আমার জাভা পাখি রয়েছে, সিলভার কালার এবং সাদা কালারের। চলুন ভিডিওটা দেখুন কেমন কি ব্রিডিং প্রোগ্রেস করেছে সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে সাইড দিয়ে শুরু করছে, এই ধারে ভাঁড় দিয়ে এখানে কি রয়েছে দেখে নিন। দেখুন এখানে রয়েছে হচ্ছে তিনখানা ডিম বলছি, সরি, 3টে বাচ্চা রয়েছে। দেখুন 3টে বাচ্চা সব হেলদি রয়েছে, আর দুটো মনে হচ্ছে ডিম রয়েছে, ডিমগুলো খারাপ হয়ে গিয়েছে আর বাচ্চা উঠবে না ওই দুটো ডিমে। তার পরবর্তী হাঁড়িটা চেক করে নিই, দেখে নিই এই হাঁড়িটাতে কী রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে 3-4টে মনে হচ্ছে বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো বড় বড় হয়ে দেখুন 4খানা বাচ্চা রয়েছে, চারটে সব সাদা বাচ্চা রয়েছে। আপনারা তো জানেন আমার এখানে হচ্ছে সিলভার এবং সাদা কালারের মিশ্রণ করে আমার হচ্ছে 15 জোড়ার মতো জাভা পাখি রয়েছে। আর এই সামনে শীতের সিজন এসে গিয়েছে, শীতের শেষের দিকে পর্যায়ে এই দ্বিতীয় ক্লাসে এবার একটু ভালো ব্রিডিং প্রোগ্রেস করবে। আপনারা একটু পাখিদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করবেন। শীত কেননা এই সময়টা একটু হাওয়াটা বেশি চালাই, হাওয়াটা আপনারা হচ্ছে পাখিদের গায়ে না যেন হাওয়া লাগে সেইভাবে আপনারা পাখিগুলোকে রাখবেন। আর আমার ছাদের ওপরে পাখিটা আমি পালন করি, সেই জন্য আমার একটু অসুবিধা হয়, সেই জন্য আমি এই সাইডে সব ঝাঁপগুলো ফেলে রেখেছি। আর যখন একটু হাওয়াটা কম হয় তখন আমি ঝাঁপগুলোকে তুলে দিই। এবং হচ্ছে আপনারা তো জানেন যে জাভা পাখির হচ্ছে একটাই প্রবলেম রয়েছে, হাওয়া যদি ঠিকঠাকভাবে লেগে যায় তাহলে ওদের বাঁচানো খুবই টাফ পড়ে যায়। জাভা পাখিদের ঠান্ডার হাত থেকে যদি আপনারা সুস্থ রাখতে পারেন তাহলে জাভা পাখিকে আপনারা আরামসে পালন করতে পারবেন এবং ডিম বাচ্চা করবে ভালো, আপনারা লাভবান হতে পারবেন। চলুন তার পরবর্তী হাঁড়িটা চেক করে নেবো এখানে কী রয়েছে দেখি। দেখুন এখানে আমার হচ্ছে 3-4টে মতো বাচ্চা রয়েছে দেখা যাচ্ছে। জাভা পাখি একটু নেস্টিংটা একটু অন্যরকমভাবে করে বলে বাচ্চাগুলো ঠিকঠাক দেখা যায় না। দেখুন তাও আমার এখানে 3-4টে বাচ্চা রয়েছে, দেখা পাচ্ছেন 4খানা বাচ্চা, 4টে সব হচ্ছে আমার সাদা বাচ্চা রয়েছে। দ্বিতীয় ক্লাসের ব্রিডিংটা একটু ভালো করেছে। আর যে সমস্ত বন্ধুরা আমার সকল সময় আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমার হচ্ছে প্রথম ক্লাসে একটু ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছিল, কেননা ঠান্ডার ছাদের ওপরে আপনারা তো বুঝতে পারছেন একটু ঠান্ডাটা একটু বেশি লাগার চান্স থাকে এবং ডিমগুলো একটু নষ্ট হয়েছে। এবং দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসটা আশা করছি ভালো হবে। দ্বিতীয় ক্লাসের বাচ্চাগুলো আপনারা দেখুন, 3টে হাঁড়িতে দেখালাম, 3টেতে সবাই হচ্ছে 3-4টে করে বাচ্চা রয়েছে। চলুন 4 নাম্বার হাঁড়িটা দেখে নেবো এখানে কী রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে সিলভার কালারের বাচ্চা রয়েছে, 3টে না 4টে মনে হয় বাচ্চা রয়েছে। দেখুন সিলভার কালারের বাচ্চাগুলো সব কত সুন্দর খাইয়েছে দেখুন। আর আপনারা একটু এই শীতের সময় আপনারা এগ ফুডটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এগ ফুডটা যত বেশি বেশি করে দেবেন পাখিগুলো এবং পাখিদের ঠান্ডা লাগবে না অতটা, পাখিগুলো ভালো থাকবে এবং বাচ্চাগুলোকে ভালোভাবে খাইয়ে মানুষ করতে পারবে। সেই জন্য বলছি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন করে আপনারা যদি এগ ফুড দিতে পারেন, তার সঙ্গে হচ্ছে কিছু সবজি কুচো করে কেটে আপনারা যদি হচ্ছে গাজর দিতে পারেন, এই সমস্ত খাবারগুলো শীতের সময় যত আপনারা পাখিদেরকে খাবেন পাখিগুলো ভালো থাকবে। আর আপনারা তো জানেন আমার পাশের কলোনিতে হচ্ছে বদ্রি পাখি রয়েছে, বদ্রি পাখিরও ভালো ব্রিডিং প্রোগ্রেস হয়েছে। আমি তো আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, এবং অনেকদিন হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি, কারণ শরীরটা একটু খারাপ মতো ছিল সেই জন্য ভিডিও ছাড়িনি। চলুন তার পরবর্তী হাঁড়িটা আমি দেখাই আপনাদেরকে কি রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে 4খানা নতুন ডিম এসে গিয়েছে। নতুন ডিম দেখে বোঝা যাচ্ছে সবে 4টে ডিম এসেছে, এখনও ডিম আসবে। এই হাঁড়িতে আগেরবারে 8টা-9টা মতো ডিম পেরেছিল। প্রত্যেক হাঁড়িতে আমার 6টা 7টা 8টা করে ডিম পেরেছে, কিন্তু 4টে 5টা করে বাচ্চা উঠেছে। চলুন তার পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখাই কি রয়েছে দেখে নিই এখানে। দেখুন এখানে বাচ্চা ছিল, বাচ্চাগুলো সব বেরিয়ে গিয়েছে, বাচ্চা আপাতত এখানে নেই। এখানে 4খানা বাচ্চা ছিল, বাচ্চাগুলো সব বেরিয়ে গিয়েছে। আর কোনো বন্ধু যদি বাচ্চা নিতে ইচ্ছা থাকে তাহলে আমাকে ফোন করে জানাবেন, তাহলে বাচ্চা আছে আমার কাছে। আর অনেক বন্ধুরা আছেন ধাড়ি চান, ধাড়ি আমার কাছে নেই আপাতত, আমার কাছে এখন বাচ্চা আছে বন্ধুরা। আমি তো পাখি বাড়াচ্ছি সেই জন্য আমি ধাড়ি বিক্রি করব না। বাচ্চা যদি কিছু নিতে চান তাহলে ফোন করবেন, আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, কেমন কী দাম রয়েছে কল করে দিলে আমি বলে দেবো। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখবো। এখানে দেখুন, এখানে দেখুন কতগুলো বাচ্চা, দেখুন 6খানা বাচ্চা রয়েছে। দেখুন বন্ধুরা 6টা বাচ্চা রয়েছে, কত সুন্দর বাচ্চাগুলো রয়েছে দেখুন। 6খানা বাচ্চা, দেখুন 6টা বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো কত হেলদি এবং কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে আপনারা তো দেখে বুঝতে পারলেন। তার পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে আমি দেখাবো। এই হাঁড়িতে দেখুন এখানে নতুন ডিম এসেছে, 2 থেকে 4খানা মনে হয় ডিম রয়েছে এই হাঁড়িতে। কিন্তু বন্ধুরা একটা ধাড়ি, এই ধাড়িটা এমন একটা প্রবলেম আছে, ধাড়িগুলো বাচ্চা ঠিকঠাক তোলে না।
ডিম পাড়ে কিন্তু ডিমগুলো খেয়ে নেয়, কোনো সময় ডিমগুলো ভেঙে দেয়। পুরানো ধাড়ি রয়েছে, কিছু করার নেই। দেখা যাক এর পরবর্তী হাঁড়িটা চেক করে নেব। দেখুন এখানে হচ্ছে কি রয়েছে, এখানে হচ্ছে এখানে 5টা ডিম রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে 5খানা ডিম রয়েছে। আপনারা তো দেখা পেলেন, ডিম রয়েছে 5খানা। পরবর্তী হাঁড়িটা চেক করবো। আমার 15টা 20টার মতো হাঁড়ি রয়েছে। হাঁড়িগুলো দেখতে একটু লেট হয়ে যাবে বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। দেখুন এখানে কতগুলো ডিম, দেখুন এখানে ডিম রয়েছে, বাচ্চাও আসবে মনে হচ্ছে। ডিমের দুগুলো ব্লাড এসে গিয়েছে অনেক ডিমে। তার পরবর্তী হাঁড়িটা চেক করে নেব, এখানে কি রয়েছে দেখবো। এখানে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে একটার মতো বাচ্চা রয়েছে, এখানে একটা বাচ্চা রয়েছে। পরবর্তী হাঁড়িটা দেখবো কি রয়েছে। এখানে বাচ্চা ছিল দুটোর মতো, দুটো বাচ্চা মনে হচ্ছে ধাড়ি হয়ে বেরিয়ে গিয়েছে বাইরে, কেননা বাচ্চা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। এবং অনেকদিন পর পর আমি ভিডিও ছাড়ছি, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না বাচ্চা কখন বড় হয়ে বেরিয়ে গিয়েছে। এখানে বাচ্চা ছিল। পরবর্তী হাঁড়িটা দেখে নেবো। এখানে আপাতত এখানে কিছু নেই, এখানে নেস্টিং করেনি। তারপরে হাঁড়িটা দেখি এখানে কি রয়েছে। দেখুন এখানে হচ্ছে এখানে ডিম 2টো না 3টে মতো বাচ্চা রয়েছে, আবার ডিমও রয়েছে। ডিমগুলোতে বাচ্চাও আসবে মনে হচ্ছে। দেখুন এখানে 2টো বাচ্চা রয়েছে, 2খানা বাচ্চা রয়েছে। বাচ্চাদের ডিমও কয়েকটা আছে, ডিমেও বাচ্চা আসবে দেখে মনে হচ্ছে। তার পরবর্তী হাঁড়িটা চেক করব, এখানে কি রয়েছে দেখি। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে এখানে 3টে সাদা কালারের বাচ্চা রয়েছে। দেখুন 1 2 3 তিনটে বাচ্চা রয়েছে। 3টে বাচ্চা সব হচ্ছে বড় হয়ে গিয়েছে। এত সুন্দর আপনারা ব্রিডিং যদি পেতে চান বন্ধুরা, আমি যে সমস্ত কথাবার্তাগুলো বলি আপনারা সেগুলো যদি মেনে চলতে পারেন ঠিকঠাকভাবে, তাহলে আপনারাও আমার মতো ব্রিডিং পাবেন। আমি যদি ব্রিডিং পাই, আপনারা কেন ব্রিডিং পাবেন না। চলুন পরবর্তী হাঁড়িটা দেখবো, এখানে কি রয়েছে। এখানে দেখুন এখানে 3টে ডিম রয়েছে। 3খানা ডিমের মধ্যে হচ্ছে এখানে দেখুন, এখানে ডিম হচ্ছে এখানে 1টা 2টা মনে হয় ডিম বাচ্চা বার হবে বলে ফাটাতে চালু করেছে ধাড়িটা। ডিম বাচ্চা এসে যাবে খুব তাড়াতাড়ি। তা পরবর্তী হাঁড়ি কি রয়েছে দেখি। আর 2খানা 3খানার মতো হাঁড়ি রয়েছে, হাঁড়িটা চেক করে নেব। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি বন্ধুরা, কেননা অনেকগুলো হাঁড়ি রয়েছে, দেরি হয়ে যাবে, ভিডিওটা বড় হবে। বেশি বড় ভিডিও না করাই ভালো। দেখুন এখানে হচ্ছে এখানে 4টে বাচ্চা ছিল। দেখুন বন্ধুরা, 2টো বাচ্চা রয়েছে আর 2টো বাচ্চা বেরিয়ে গিয়েছে। দেখুন সিলভার কালারের বাচ্চাগুলো কত সুন্দর, দেখুন অ্যাক্টিভ, দেখুন কতটা হেলদি। এবং দেখুন আপনারা দেখে তো বুঝতে পারছেন, দেখুন বাচ্চাগুলো কত সুন্দর। এখানে 4টে বাচ্চা ছিল, আমি দেখেছিলাম, 2টো বাচ্চা বেরিয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। চলুন এই লাস্ট হাঁড়িটা দেখে নেবো, এখানে কি রয়েছে। আপনারা দেখুন ভিডিওটা। লাস্ট হাঁড়িটাতেও বাচ্চা থাকারই কথা, কেন দেখুন এখানে একটা বাচ্চা রয়েছে। এখানে 3টে বাচ্চা ছিল, 2টো বাচ্চা বেরিয়ে গিয়েছে, একটা বাচ্চা রয়েছে, একটা। দেখুন এখানে একটা বাচ্চা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। আপনারা যদি বাচ্চা নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। বাচ্চা আমার কাছে এখানে কিছু আছে বাচ্চা। দেখুন এইসব বাচ্চাগুলো বসে রয়েছে, ছোট ছোট বাচ্চা। এমন একটা বড় বড় বাচ্চা রয়েছে। যে সমস্ত বন্ধুরা এইসব বাচ্চাগুলো নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। কারণ আমার সিলভার এবং সাদা কালারের পাখি রয়েছে, তার মধ্যে অনেক কালো বাচ্চাও আছে। আপনারা যেমন বাচ্চা চাইবেন পেয়ে যাবেন। কালো কালারেরও অনেকগুলো বাচ্চা রয়েছে, 10-12টার মতো। তারপরে সাদা এবং সিলভার কালারের বাচ্চা রয়েছে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা পাখি নেবেন করেন, আমার হচ্ছে চ্যানেলে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা ওখান দিয়ে গিয়ে নাম্বারটা নিয়ে নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা। দেখুন কয়েকটি বাচ্চা আমার এখানে হচ্ছে পাশের কলোনিতে আমার বদ্রি পাখি রয়েছে। আপনারা তো জানেন বদ্রি পাখিগুলো দেখুন কত সুন্দর